আজকে দেখলাম যে প্রাইমারি শিক্ষক অনেক দিন পর্যন্ত প্রাইমারি শিক্ষকদের দাবি দেওয়ার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এই ক্রিটিক্যাল মুহূর্তে যে আন্দোলনটা করতেছে সেই আন্দোলনটায় অনেক অভিভাবকের আস্তে আস্তে অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো এই অভিভাবকের এই মুহূর্তে আন্দোলনটা যৌক্তিক কতটা, এবং আপনি কি মনে করতেছেন এই আন্দোলনের বিষয়ে আপনি বলবেন? সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকরা তাদের 11তম গ্রেডের জন্য আন্দোলন করতেছে এবং তারা কর্মবিরতি পালন করতেছে। কিন্তু এই মুহূর্তে এই ডিসেম্বর মাসে ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষা, এই মুহূর্তে তাদের এখন এই কর্মবিরতি করা একেবারেই ঠিক হচ্ছে না। আপনারা জানেন যে মন্ত্রণালয় অধিদপ্তর তাদের 11তম গ্রেড দেওয়ার জন্য চিঠি লিখেছে, ইতিমধ্যে প্রজ্ঞাপন জারির জন্য এটা মন্ত্রণালয় চিঠি লিখেছে। তো এরপরেও এরকমেরভাবে পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখা এটা একেবারেই ঠিক না। তো আমি আশা করব তারা তাদের কর্মবিরতি ইসের পরে তারা আবার পরীক্ষা সুষ্ঠুভাবে মানে ছাত্রদের সুষ্ঠুভাবে পরীক্ষা নেবে। দাবি দেওয়া থাকতে স্যার এরপরে তারা করে নেবে এই বিষয়টা নাকি? দাবি দেওয়া তাদের সরকারের প্রতি থাকলে সেটা তাদের দাবি মানার জন্য সরকার ইতোমধ্যে এটার ব্যাপারে উদ্যোগ নিয়েছে এবং প্রজ্ঞাপন জারির জন্য চিঠিও লিখেছে। আপনাদের স্যার তাদের উদ্দেশ্যে বলার কিছু আছে কি না? আমাদের মেহেন্দিগঞ্জের বিষয়। মেহেন্দিগঞ্জের সকল শিক্ষক যাতে বিদ্যালয়ে গিয়ে তাদের ছাত্রছাত্রীদেরকে বার্ষিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে নেয়, এটাই আমার আহ্বান। থ্যাংক ইউ স্যার।